আজকে পোস্ট করার জন্য কোনো বারবার ভুলে যাচ্ছে। তো যাই হোক, আজকে পোস্ট করার জন্য কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি। আজকে তোমাদের সঙ্গে বিশেষ কিছু শেয়ার করব, সেই কারণেই। তো সেই কি বিশেষ কিছু শেয়ার করব সেটা বলার আগে বলে দিই যে নমস্কার, আমি লিপি চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। এটা ব্লগ ভিডিও নয়, প্রথমেই বলে দিলাম। আজকে বিশেষ কিছু একটা শেয়ার করব। তো তার আগে বলে নিই, ওই দেখো পেছনে একজন বসে খেলা করছে, আর একজন এই যে সেও খেলা করছে এখানে, এই যে সে। তো এর ব্যাপারেই বলবো, মানে এর সম্পর্কেই কিছু শেয়ার করব তোমাদের। তো সামনেই আমার ছোটো মেয়ের ওই যে ওনার অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশনের ব্যাপারে বলতে গিয়েই মানে আলোচনা হচ্ছিল, করতে গিয়ে আমার যেটা মনে হলো যে আমার এই মেয়ের অন্নপ্রাশনের যে অ্যালবামটা করা হয়েছিল সেটা আমি দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আগেই দাঁড়াও, অ্যালবামটা আগে এই যে অ্যালবামটা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ভালো করে। তো এইটা শেয়ার করার আগে একটা কথা বলি তোমাদের সঙ্গে, মানে কিছু কথা বলি যে এখন সবাই বেশ থিম নিয়ে, বা তখনও হয়তো সবাই বিভিন্নভাবে সেজে গুজে বিভিন্ন রকম ভিডিও করতো, ফটো তুলতো। আমি সাজগোজের ব্যাপারে খুব একটা মানে জানিই না, নিজে যেটা জানি না সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। স্টাইলিংয়ের ব্যাপারে ড্রেস সেন্স আমার খুব একটা নেই, আমি যা খুশি যা পাই তাই করে নিই। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল অন্নপ্রাশনের সময় সেটাই হয়েছিল, এবং খুব নর্মালভাবে সেজেছি, দেখে মনেই হচ্ছে না যে আমার মেয়ের অন্নপ্রাশন। আর তাছাড়া যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে প্রথম বাচ্চা, আর সেই সময়টা একটা ডিপ্রেশন চলে অনেকের ভেতরেই চলে, সেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। অনেকেই তোমরা জানো যে বাচ্চা হওয়ার পরে একটা মায়ের মানে মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে যায়, অনেক মারা হয়, সবাই হয় না। তো আমার সেই ফেজটাও চলছিল, তারপরে রাতে ঠিকমতো ঘুম হতো না। আমি এখন যখন অ্যালবামগুলো দেখি আমি ভাবি যে কীরকম ছিলাম তখন। তো যাই হোক, একটা স্মৃতি তো, সেটা যখন দেখি, হ্যাঁ কিছু কিছু জিনিস দেখলে মনে হয় ইস এটা যদি একটু চেঞ্জ করা যেত ভালো হতো, কিন্তু ভালো লাগে ওভারঅল অ্যালবামটা দেখতে, পুরনো স্মৃতিগুলো ঘেটে ঘেটে দেখতে বেশ ভালো লাগে। যেমন সেই অ্যালবামের মধ্যে অনেক এমন লোক রয়েছে যারা আজকে আর পৃথিবীতে নেই। তো চলো এত বকবক না করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। হ্যাঁ, এই যে নিয়ে এসেছি অদ্রিজার অ্যালবাম অন্নপ্রাশনের। আচ্ছা, এই যে বানামটা করে লিখেছেন ওটা ভুল লিখেছে, আমরা এইভাবে লিখি না অদ্রিজার নাম। আর ডেটটা ছিল 15ই আগস্ট। এই দেখো মামার কুলে। আচ্ছা চলো এখান না একদম অ্যালবামের ভেতরে চলে যায়। প্রথমেই দেখো এটা আমাদের ঠাকুর ঘরটা এরকম ছিল, ঠাকুরের আসনটা তখন এরকম ছিল, এখন এটাই আছে, তবে ঠাকুরের ঘরটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, রং ঠং করা হয়েছে। এই দেখো আমার সোনামা এখানে হাসছে, কিন্তু ন্যাড়া করার সময় খুব কেঁদেছিল। আর এইটা এই বাচ্চাটা ওর জেঠু ওকে কিনে দিয়েছিল। তাড়াতাড়ি দেখায়, হ্যাঁ আমার ছোটোটা ঘুমাচ্ছে, কখন উঠে পড়বে। এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে প্যান্ডেলটা হয়েছিল, তখন অনেকটা জায়গা ছিল বাড়ির সামনে। এই দেখো, আচ্ছা দেখো তো দুই বোন কি একই রকম দেখতে? এখন অবশ্য অনেক পাল্টে গেছে চেহারা, ছোটোটারও চেহারা চেঞ্জ হবে। এই দেখো ন্যাড়া করা হচ্ছে, এখানে এরকম করে রয়েছে কিন্তু খুব কেঁদেছিল। এখানে বাবাই যে ধরে আছে আমার শ্বশুরমশাই, এই যে আমার মা সেদিনই এসেছিলো, দাদা বৌদি আগের দিন চলে এসেছিলো, মা সেদিন এসেছিলো। এসে মানে সে গাড়িতে বমি করে, আমার মা বমি টমি করে পুরো বিধ্বস্ত হয়ে কোনোরকম একটা শাড়ি পরেই যে বসে পড়েছে, দিদার কোলে বসে ন্যাড়া হতে হয়। এখন আর ছোটো মেয়ে আর দিদার কোল পাবে না, কারণ আমার মা আর নেই পৃথিবীতে। এই যে আমার শাশুড়ি মা, সেও নেই পৃথিবীতে। এই যে দিদা, এটা আমি, এই যে ঠাম্মা, এটা হচ্ছে জেম্মা, এখানে রয়েছে তুন মানে আমার ননদ, ছোটো ননদ, কাকিমা, কাকি শাশুড়ি, এটা আমার বৌদি, এটা হচ্ছে মাসি শাশুড়ি তার মেয়ে, এইটা হচ্ছে ছোটো কাকি শাশুড়ি, এটা একটা যা, এটা বড় মা। কত লোকজন। আর দেখো সাজগোজগুলো দেখেছো কত সিম্পল। এখন অবশ্যই এরকম করে কেউ সেজে গুজে কোনো অনুষ্ঠানে যাই না। এই দেখো কাঁদছিল, খুব কাঁদুনি ছিল, এখনও যেমন কথায় কথায় রেগে যায়। এই দেখো এটা হচ্ছে আমার দাদার কোলে রয়েছে আমার মেয়ে, এটা হচ্ছে আমার ভাইপো, বড় ভাইপোটা, এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ছেলে সরি, তোজো। এই যে অন্নপ্রাশনের থালা, এই দেখো। এই যে আমার কথায় কথায় রাগি মেয়ে, তখনও কথায় কথায় রেগে যেত। দেখো এই ছবিগুলো দেখলে মনে হয় কি ওর বোনের মতোই। ওর বোনেরও একটা ছবি পাশে আমি দিয়ে দেবো যদি পারি এডিট করার সময়, এখানে দেখো একই রকম লাগে। চলো এবার চলে যায়। এই যে দাদু ঠাম্মার কোলে
বাবার তখন শরীর স্বাস্থ্য বেশ ভালো ছিল, মায়েরও শরীর ঠিক আছে, পরে তো একদম শরীর খারাপ হয়ে। আর ছোটো মেয়েটা তো ঠাকুমাকে পেলেও না, দিদাকেও পেলো না, দাদুকেও পেলো না, মানে আমার বাবাও নেই। এই দেখো ঠাকুরদার কোলে এই যে আশীর্বাদ পর্ব চলছে, ঠাকুরদা আশীর্বাদ করছে, এখানে ঠাম্মি আশীর্বাদ করছে, এটা দিদা আশীর্বাদ করছে। তখন সময় মানে একটা টাইমের মধ্যে সব কিছু করতে হয়, সেই কারণে মা যে শাড়িটা পরে এসে মানে বাইরে থেকে এসে যে শাড়িটা পরেছে সেই শাড়িটা পরেই রয়েছে। এখানে দাদু আশীর্বাদ করছে, এখানে ধরে আছে মা, ঠাকুমা ধরে আছে, এখানে বড় ঠাম্মি আশীর্বাদ করছে, এখানে ছোট ঠাম্মি, এখানে রয়েছে বড় মা, আর ওটা যে জেম্মা, আমার মেয়ের জেম্মা আর কি, আর একটা বড় ঠাম্মি আমার মেয়ের। এখানে এটা কি আশীর্বাদ করছে বুঝতে পারছি না, মণিমা মনে হচ্ছে, মানে আমার কাকি শাশুড়ি মনে হচ্ছে, ছোটো কাকি শাশুড়ি। আর এই দেখো এটা হচ্ছে সেজো কাকিমা, ওর সেজো ঠাম্মি। আর মেয়ের বাবা দেখো এই ছোটো প্যান্ট পরেই ঘুরে বেরিয়েছে, পুরো অনুষ্ঠান মোটামুটি এরকমই ছিল, মানে যে আলাদা করে ড্রেস কোড করবো সেসব আর আমাদের হয়নি। এটা জেম্মা আশীর্বাদ করছে, এখানে হচ্ছে আমার ননদের শাশুড়ি মা, কাকিমা আশীর্বাদ করছে। চলো তারপরে এখানে এবার বড় মা বলে দিচ্ছে দাদাকে কি করতে হবে, কি খাওয়াতে হবে। এই যে আশীর্বাদ করছে, এটা আমি আশীর্বাদ করছি। আমি দেখো এখানে ব্লাউজের এই যে লেসটা লাগাবো সেটাও লাগাইনি। এখানে মেয়ের বাবা আশীর্বাদ করছে, তারপরে মামি আশীর্বাদ করছে। খাওয়ানোর সময় কিন্তু আবার বাবা মাকে নাকি দেখতে নেই, কি অদ্ভুত সব নিয়ম। এটা করছে মাসি শাশুড়ি। আর এই দেখো খাওয়ানো হচ্ছে, এই সময় ছিলাম না, আমরা বাইরে ছিলাম। এই দেখো মাছের মাথাটা খাচ্ছে, না এখানে খাবার খাওয়ানো হচ্ছে, মাছের মাথাটা পরে আছে, ওটা মুখে দিয়ে চু চু করে নাকি চুষে খাচ্ছিল, খাওয়ানো হচ্ছে। এখানে পিসি আশীর্বাদ করছে মেয়ের, ননদ। এই দেখো এখানে মামা মামি আর দাদা, মানে আমার ভাইপো এটা। এই যে মাছের মাথা খাচ্ছে প্রথমবার, এখনো মাছ খেতেই চায় না। আর এই দেখো এগুলো সব দিতে হয়, বই খাতা পেন, কোনটা ধরে কি ধরেছিল কি জানি সব। এটা হচ্ছে মামা, মানে আমার মামার শ্বশুর, আমার হাতটা এরকম লাগে। এখানে রয়েছে এই দেখো ছবিটা কত সুন্দর, এটা আমার শ্বশুরমশাই, এটা শাশুড়ি মা, এটা আমার হাজব্যান্ড। দেখো শর্ট প্যান্ট পরে, মেয়ের অন্নপ্রাশন হচ্ছে, বাবা শর্ট প্যান্ট পরে। এটা আমি, এটা আমার ভাইপো, আমার দাদা বৌদি, আমার মা, আর এই যে আমার বাবা। আমার মা বাবা কেউ আর নেই, ছোটো মেয়ের সময় আর কেউই থাকতে পারবে না, উপর থেকে আশীর্বাদ করবে। এটা হচ্ছে মামির কোলে, এইটা দাদুর দেওয়ার কোলে। আমার মা দেখো বিধ্বস্ত হয়ে গেছে, জার্নি করলে আমার মা বমি ঠমি করে একদম অস্থির হয়ে যেত। আর তখন শরীরটাও খুব খারাপ ছিল, কেমন রোগা হয়ে গিয়েছিল। যাক এখন এই দেখো অনেক লোকজন, যারা যারা এসেছিলো সবার সঙ্গেই মোটামুটি ফটো তোলা হয়েছিল, এখানে অনেকেই আছে। এই যে এই দিদা, এটা হচ্ছে আমার মণিমার মানে কাকিমা শাশুড়ির ছোটো কাকি শাশুড়ির মা। দিদা খুব ভালোবাসতো, দিদাও নেই এখন আর। এই যে তুন ছোটো পিসির কোলে। এটা হচ্ছে ছোটো ঠাম্মি, আমার মেয়ের ছোটো ঠাম্মি আর ছোটো দাদু। এখানে পিসি পিসা, মেয়ের পিসি পিসা, আর হচ্ছে আমার ননদের শাশুড়ি, মানে এটা ঠাম্মি, আমার মেয়েকে রাধা ঠাম্মি বলে, রাধা ঠাম্মি। এই যে পিসি পিসার কোলে। আমার ননদের এই সেই বছরই বিয়ে হয়েছে, মানে আমার মেয়ের যখন 2 মাস তখন বিয়ে হয়। আর এই যে আমার ননদের শ্বশুর শাশুড়ির কোলে, বেলুন দিয়ে সাজানো হয়েছিল বাড়িতে। এখন আমার মেয়ে বলে দিয়েছে বোনের অন্নপ্রাশনে বেলুন লাগানো যাবে না, ফুল দিয়ে সাজাতে হবে। এটা হচ্ছে সেজো কাকা, মানে সেজো কাকা শ্বশুর আর কাকিমা, সেজো কাকি শাশুড়ি। আমার মেয়ের সেজো দাদু আর সেজো ঠাম্মি। আর এখানে সব লোকজন আছে, সবাই অনেক লোকজন আছে।
এখানে দেখো, এখানেও সব আত্মীয় স্বজন যারা যারা এসেছিলো সব ফটো তুলে রাখা হয়েছে, স্মৃতি সব। এইখানে দেখো, এখানে রয়েছি আমার শাশুড়ির মানে আমার বর হঠাৎ করে বলে চলো একটু প্যান্ডেলটা দেখতে যাবা, তো আমরা দুইজনে শাশুড়ি বৌমা প্যান্ডেল দেখতে এসেছি, আর তখন একটা ফটো তোলা হয়েছে। আমাদের সাজগোজগুলো দেখো এত সিম্পল, দেখলে এখন অবাক লাগছে যে একটু সাজগোজ করতে পারতাম, কিন্তু ঠিক আছে, সব রকমই ভালো, তাই না? এই দেখো অদ্রিজা সুবর্ণপ্রাশন। এখানে হচ্ছে আমার শাশুড়ি আর আমার শাশুড়ি বোন মানে মাসি, দুই বোনে নাতনি কোলে করে দাঁড়িয়ে আছে। এখানে এই যে আমার সোনামা বসে আছে দেখো। এখানে এত লোকজন, পুরো বিধ্বস্ত হয়ে গেছিলো মেয়েটা। এই যে গলার চেন একটা দিয়েছিল দাদু, একটা দিয়েছে দাদু, আর একটা দিয়েছে মামা, দুটোই পরে বসে আছে। এই দেখো টেডি নিয়ে বসে আছে। এই যে এরকমই আমার ছোটো মেয়েটাও এরকমই বসে এখন, কেমন বুড়ো হয়ে রয়েছে। কবে কবে সব বাচ্চারা বড় হয়ে যায়। এখন আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, দেখো এরকম ছিল। আর এই আর হাতের এই চুড়িটা এটা বাবাই করে দিয়েছিল, ননদের বিয়ে বললাম না, ও যখন 2 মাস বয়স তখন আমার ননদের বিয়ে হয়, বিয়ের মধ্যে করে দিয়েছিল। সবাই সোনা পড়বে, আমার নাতনি পড়বে না, তাই। এই দেখো কেমন হাত তুলে বসে আছে, দেখো একই রকম লাগে আমার কাছে, কেন যেন মনে হয় যে আমার দুটোই একই রকম দেখতে লাগছে। বিশেষ করে এই অ্যালবামগুলো যখন দেখছি তখন আরও বেশি করে মনে হচ্ছে যে সেম সেম দুই বোন দেখতে। আমার বড় মেয়ে তো বলে আমরা টুইন্স, আমরা সেম সেম দেখতে। এই দেখো এখানে রয়েছে, এই তো আমি ভাবছি তাই মন কোথায় গেল। এই হচ্ছে আমার সেজ কাকার শ্বশুরের মেয়ে, আমার মেয়ের মুন পিসি। এই যে বসে আছে দেখো কেমন, পিসিদের সঙ্গে, ও দাদাও রয়েছে একটা সঙ্গে। দেখো মায়ের চশমা হাতে করে, আমার চশমাটা খুলে নিয়ে বসে আছে বাবু। দাঁড়াও আর একটা দেখায়, এই যে আমার কোলে। একটু যে ভালো করে সাজগোজ করবো এখন দেখলে কেমন লাগে। আমাকে ক্যামেরাম্যান বলছে এরকম এরকম করুন, এরকম এরকম করে। এটা আমরা দুই যা, মানে মেয়ে জেম্মা আর মার সঙ্গে বসে, মানে মার সঙ্গে ফটো তুলেছে। এটা হচ্ছে মেয়ের বাবা, মেয়ের বাবাও সাজগোজ দেখো ঘেমে নিয়ে একাকার, মানে আত্মীয় পরিজন অনুষ্ঠান সব পরিচালনা করতে হচ্ছে, এই অবস্থা। এই যে আমরা দুইজন বাবা মায়ের সঙ্গে, আমার সোনামা। এই হচ্ছে আমার মেজো কাকু মেজো কাকিমা, আমার মেজো কাকু আর নেই, মেজো কাকু আমার মেয়ের অন্নপ্রাশনে এসেছিল আমার মেয়ের কোলে করে। এগুলো সব আমার স্মৃতির পাতায় রয়েছে, মানুষগুলো নেই। এই যে আমার ভাইপোকে নিয়ে, আমার মেয়ে কিন্তু এখন হাসছে দেখো, কাকে যেন দেখে হাসছিল। এখানে রয়েছে, এখানে আমরা দুজন, মেয়ের বাবা এতক্ষণ একটা জিন্স পরে এসছে। এই দেখো আমাদের সঙ্গে, মানে সবাই বলে বলে এই তুই একটু চেঞ্জ কর, তো কোনো ক্রমে গিয়ে জিন্সটা পরে নিয়েছে। এখানে মার আর শাড়ি চেঞ্জ হয়নি, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। এই যে দুই পিসি, মেয়ের দুই পিসি, মুন আর তুন। খাবার প্যান্ডেল, আমাদের বাড়ির সামনে তখন অনেকটা জায়গা ছিল, ওখানেই প্যান্ডেলটা হয়ে গেছিলো খাওয়ার। আমাদের এই গ্যারেজের মধ্যে সবাই বসে আছে, গল্প টল্প করছিল বাড়ির লোকজন সবাই। এখানে রয়েছে আমার দুই পিসির সঙ্গে আমি, আমার মেজো পিসি, আমার ছোটো পিসি। আর এই হচ্ছে পিঙ্কি পিসি, এটা এই একজন পিসি, এত হেল্পফুল পিসি কি বলবো, সব কিছুতে আমাদের ভীষণ হেল্প করে। আর এই যে বাবা মায়ের সঙ্গে আমার মা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ফটোটা তুলেছিলাম। তো এই ছিল আমার মেয়ের অন্নপ্রাশনের, মানে বড় মেয়ের অন্নপ্রাশনের অ্যালবাম।
তবে এবার মানে সামনে আমার ছোটো মেয়ের অন্নপ্রাশন রয়েছে, এবার কিন্তু ভালো করে সাজগোজ করে সুন্দর করে মানে সব কিছু প্ল্যান মাফিক করার ইচ্ছা আছে। দেখা যাক কতদিন কী হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখতে পাবে ভিডিওগুলো সমস্ত কিছু। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, আর কালকে আবার ব্লগ শেয়ার করবো। মানে আজকে সারাদিন কী করলাম সেটা কাল শেয়ার করবো। টাটা, সবাই ভালো থেকো।